মর্যাদায় চিরনির্দয় শায়িত খালেদা জিয়া জানাজায় জনসমুদ্র, অংশ নেন ৩২ দেশের কূটনীতিক। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক। খালেদা জিয়ার বিদায়ে রাজনীতিতে তৈরি হলো শূন্যতা, বললেন সর্বস্তরের মানুষ। বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, সারা দেশে গায়েবানা জানাজা। বিশ্ব গণমাধ্যমেও খালেদা জিয়া শেষ বিদায়ের খবর ফলাও করে প্রচার। বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী নেত্রী আখ্যা। এবং কালের পরিক্রমায় হারিয়ে গেল আরও একটি বছর। নতুন বছর ঘিরে কক্সবাজারে পর্যটকের ঢল, বিশ্বজুড়ে বর্ণিল আয়োজন। আসসালামু আলাইকুম, সবাইকে ইংরেজি নতুন বছর 2026-এর শুভেচ্ছা। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া। বুধবার লাখো জনতার ভালোবাসায় সম্পূর্ণ হয় গণতন্ত্রের মানস কন্যার নামাজে জানাজা। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ ও ৩ বাহিনীর প্রধান সহ ৩২ দেশের কূটনীতিকরা। এ সময় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় কেবল আবেগ অনুভূতিতেই থেমে থাকেনি, থেমেছে লাখো জনতার অশ্রুসিক্ত ভালোবাসার বাঁধ ভাঙা জোয়ারে। গণতন্ত্র খামিতা এবং দৃঢ় চিত্তে কথা বলা, দেশপ্রেম এবং বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই জিয়াউর রহমানের যে আদর্শ অনুসৃত। মহাকালের এই অন্তিম যাত্রাকে কেন্দ্র করে বিজয় সরণির জিয়া উদ্যানে প্রবেশ পথ থেকে শুরু করে আশপাশের এলাকায় জোরদার করা হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই দেখা যায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এসএসএফ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোরালো করা হয়। জানাজা ঘিরে জনসমুদ্রে পরিণত হয় পুরো মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় সংসদের মূল মাঠ দুটি কানায় কানায় পূর্ণ হয়ে বিজয় সরণি, আগারগাঁও ও কারণ বাজার পর্যন্ত সৃষ্টি হয় জনজোয়ার। বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং ৩ বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া ৩২টি দেশের রাষ্ট্রদূত ও বিশেষ দূতরা জানাজায় অংশ নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ সময় খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজা শেষে কঠোর নিরাপত্তায় মরদেহ নিয়ে আসা হয় জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে। সে সময় সঙ্গে ছিলেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনী। এরপর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে মরদেহ সমাহিত করা হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে। বুধবার পালিত হয়েছে সাধারণ ছুটি। এদিকে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক পালন করছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। এই 7 দিন দলের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ সহ বেশ কিছু কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শোক পালনকালে দলের সর্বস্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। বুধবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে তাকে শেষ শ্রদ্ধা জানাতে।
নামাজে জানাজায় অংশ নেয় লাখো মানুষ। দেশের পাশাপাশি বিশ্ব গণমাধ্যমেও তার শেষ বিদায়ের খবর ফলাও করে প্রচার করা হয়। তারই অংশবিশেষ থাকছে ঐশী আলমের টেক্সট রিপোর্টে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ ঢাকায় জড়ো হন। দীর্ঘ অসুস্থতার পর ৭০ বছর বয়সে তার মৃত্যু হয়। মার্কিন বার্তা সংস্থা এপি লিখেছে, জানাজায় অংশ নিতে অনেক মানুষ রাতভর গ্রামাঞ্চল থেকে সফর করেন। কেউ কেউ খালেদা জিয়াকে মা সম্বোধন করে কান্নায় ভেঙে পড়েন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় এমন এক নেতাকে বিদায় জানানো হয়েছে যিনি কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছেন। কাতার ভিত্তিক আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের দিকে মানিক মিয়া এভিনিউ জুড়ে ছিল মানুষের ঢল। জাতীয় পতাকায় মোড়ানো কফিন কনভয়ে করে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ডন ও জিও নিউজেও জানাজার বিশাল জনসমাগম নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করে। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও বেগম জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাজনৈতিক নেত্রী হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে। একজন ঐতিহাসিক নেত্রীকে শেষ বিদায় জানাতে দেশ বিদেশের গণমাধ্যমে মানুষের অভূতপূর্ব উপস্থিতি বেগম জিয়ার বলিষ্ঠ নেতৃত্বেরই প্রমাণ বহন করে। ঐশী আলম, মোহনা সংবাদ। মহাকালের পরিক্রমায় হারিয়ে গেল আরও একটি বছর। ভিন্ন আবহে এলো নতুন বছর ২০২৬। জাতীয় শোকের মধ্যেই নতুন বছরকে বরণ করে নিচ্ছে দেশের মানুষ। তবে এই শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। নতুন বছরের প্রত্যাশা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখা সহ নিরাপদ জীবনের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সময়ের পরিক্রমায় মহাকালের আবর্তে হারিয়ে গেল আরো একটি বছর। নতুন নতুন স্বপ্নের খোঁজে নতুন করে বাঁচার ইচ্ছায় জেগে উঠবে স্বপ্নবাজরা, যা নিজেকে আত্মপ্রত্যয়ী, আত্মসংযমী, দৃঢ়চেতা হওয়ার মনোবল যোগাবে। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন সৃষ্টি এবং অর্জন। বিদায়ী বছরের বিপর্যস্ত অর্থনীতি সহ দ্রব্যমূল্যের লাগামহীন প্রবণতা থেকে মুক্তি মিললেই নতুন বছরের সার্থকতা বলে মনে করেন সাধারণ মানুষ। সামনের যেই দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আসবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ যেই মানুষ, উচ্চ শ্রেণীর মানুষ যেরকম ভালোভাবে থাকতে পারে এবং ঠিক বস্তিতে যেই মানুষগুলো আছে তারাও যাতে তাদের অধিকারটা ফিরে পায়। চাউলের দাম কমে, ডাউলের দাম কমে, আলুর দাম কমে, পেঁয়াজের দাম কমে, আমরা এই প্রচেষ্টা করি। জুলাই আন্দোলনের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল খুঁজে না পাওয়া তরুণরাও স্বপ্ন দেখেন নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সবকিছু নিয়ম মাফিক হচ্ছিল, মানে ২৪-এর পরপরই যখন গণজাগরণটা হয়েছে তার পরপরই, কিন্তু আপনি এখন যদি ওই হসপিটালগুলোতে আবারও যান তাহলে দেখবেন যে রোগী বা সাধারণ মানুষের হাহাকারটা সেই সেম আগের অবস্থায় ফিরে আসছে। আমরা সবাই চাই একটা প্রতিষ্ঠিত বাংলাদেশ, বাইরের কান্ট্রিগুলো যেভাবে আছে বাংলাদেশ ওইভাবে এগিয়ে যাক, এস্টাবলিশ হোক। তো আমরা চাই যে আমাদের আশা যে এবারে নির্বাচন সুষ্ঠুভাবে সঠিকভাবে হবে। রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে শুরু হওয়া বছরে শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় সবার কণ্ঠে। বেগম খালেদা জিয়া চলে গেলেন, প্রত্যেকটা শোকের মধ্যে আসলে শক্তি নিহিত। আমাদের রেভলিউশন হওয়া উচিত। এনারা যেভাবে লাইফস্টাইল লিড করতো, যেভাবে এনারা দেশটাকে নিয়ে ভাবতো, যে দেশাত্মবোধ এর মধ্যে কাজ করেছে, সেটা যদি আমরা ধারণ করতে পারি। আমরা সবাই আসলে মর্মাহিত যে যেহেতু উনি মারা গেছেন, আমাদেরকে এটা মেনে চলা উচিত আর আমরা এটাকেই পরবর্তীতে সম্পদ হিসাবে রূপান্তর করতে পারি। আমি আশা করি আমাদের যত খারাপ জিনিসগুলো হয়ে গেছে এই পর্যন্ত সবকিছু কাটিয়ে উঠে আমরা নতুন বছরে ভালো কিছু আসবে আমাদের জন্য। আর কৃষি প্রধান দেশের কৃষকেরও স্বপ্ন নতুন বছরের সব বঞ্চনা পেছনে ফেলে ন্যায্য হিসাব বুঝে পাওয়া। কোনো ফসল ভালো মতো করতে পারতেছি না, কোনো ফসলের দাম পাইতেছি না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশি সহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের। নতুন বছরে সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবেলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথাও বলেন তিনি।
ইংরেজি নববর্ষ ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। তবে খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের কারণে বাতিল করা হয়েছে সব ধরনের অনুষ্ঠান। তাই সমুদ্র দেখি সময় পার করছেন পর্যটকরা। পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে টুরিস্ট পুলিশ। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। এবছরও 31 উদযাপনে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। কয়েক মাস আগে থেকেই অগ্রিম বুকিং দিয়ে কক্সবাজার এসেছেন লাখো পর্যটক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিছু বিধিনিষেধ জারি করেছে জেলা পুলিশ। উন্মুক্ত স্থান ও সৈকত পারে আতশবাজি, ফানুস ও বাদ্যযন্ত্র ব্যবহারে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। কোনো অনুষ্ঠান না থাকায় সমুদ্র দেখেই সময় কাটাচ্ছেন পর্যটকরা। 31 তো অবশ্যই আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। 31 উপলক্ষে আসছি, খুবই ভালো লাগছে। পরিবেশটা অনেক সুন্দর, মোটামুটি নিরাপত্তা অনেক ভালো। আমি ঢাকা থেকে আসছি, ফুল ফ্যামিলিরা সবাই আসছি, ভাই ভাবি বোনের হাজবেন্ড সবাই আসছি। বেগম জিয়ার মৃত্যুতে বেশিরভাগ হোটেল মোটেল তাদের নিজস্ব ইনডোর অনুষ্ঠান বাতিল করেছে। সাবেক প্রধানমন্ত্রী, ওনার মহাপ্রয়াণে আমরা সবাই, মানের পরিবারের সবাই খুবই শোকাহত। পাশাপাশি রাষ্ট্রীয় শোক চলছে। 3 দিনব্যাপী বার্নিং ক্রাফট ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল। এই ফেস্টিভ্যালটি একটি গ্লোবাল ইভেন্ট এবং এই ইভেন্টে আমরা পোস্টপোন করেছি। সমুদ্রের দুর্ঘটনা এড়াতে সতর্ক রয়েছে লাইফগার্ড কর্মীরা। আগত পর্যটকদের জানমালের নিরাপত্তা দিতে কয়েক স্তরের ব্যবস্থা গ্রহণ করেছে টুরিস্ট পুলিশ। 31 নাইটকে কেন্দ্র করে আমাদের 4.5 থেকে 5 লাখ লোকের পর্যটকের সমাগম এখানে ঘটে। এই আলোকে আমাদের 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা এনশোর করেছি। 31কে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসা পর্যটকদের আনন্দ উপভোগ নির্বিঘ্ন হবে এমন প্রত্যাশা সবার। মাহমুদ আক্তার, মৌনা সংবাদ। হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ। দেশের 21 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে 8.2 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। গোপালগঞ্জ জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদী তীরবর্তী বাসিন্দা সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ঠান্ডায় প্রচুর জনজীবনের খুবই দুর্বিষহ হয়ে উঠছে, মানুষ চলাচল করতে পারতেছে না। ঠান্ডা পড়ছে, ঠান্ডায় গাড়ি চালানো যায় না, হাত পা অবাস হয়ে যাচ্ছে। রিক্সা চালাইতে পারতেছি না, হাত পাও কালাই যাচ্ছে, এখন পেটের দায় বার হইতে হয়। সারাদিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতা যেন বাড়ছে আরো দ্বিগুণ। এই আবহাওয়া আরো 2 দিন অব্যাহত থাকতে পারে, তবে তাপমাত্রা আগামী 2 দিনে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি শৈত্যপ্রবাহের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জেলার জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশাই রাজশাহীতে শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে রাজশাহীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শ্রমজীবী মানুষেরা পড়ছেন সবচেয়ে বেশি বিপাকে। শীতে মানুষজনও বাড়ছে না, আমাদের ইনকাম নাই। রাজশাহীতে যে শৈত্যপ্রবাহ চলছে, এতে জনজীবনে অস্থির হয়ে পড়েছে। ঠান্ডাতে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়েছে তো, আর আমার ইনকামও নাই, লোকজন নাই, প্রচুর পরিমাণ ঠান্ডা। আফরিন পপি, মোহনা সংবাদ। শীত পরিস্থিতি জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, আজ তো গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা, সেখানকার শীতের পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের। কয়েকদিন ধরেই কিন্তু গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে ধরা হয়েছে। আজ কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 97%।
জেলার সাধারণ মানুষ বলছে শীতের এমন তীব্রতা আগে কখনো দেখেনি তারা। হাসপাতালগুলোতে রোগী বাড়ছে, রোগীদের চাপ। এছাড়াও গোপালগঞ্জে বর্তমানে যে বড় মৌসুম চলছে, বড় মৌসুমে আসলে চাষিদের চাষ করতে, ধান রোপণ করতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এছাড়াও তীব্র এই শীতে সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের। এই তীব্র শীত এবং ঘন কুয়াশা উপেক্ষা করেও কিন্তু জীবিকার তাগিদে ভোর থেকে তাদেরকে কাজের জন্য বের হতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এমন শীতের তীব্রতা থাকতে পারে আরো 2 দিন নাগাদ। এছাড়াও গোপালগঞ্জে যে শীতের গত কয়েকদিন ধরে সূর্যের দেখা না থাকলেও আজকে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কিন্তু কমেনি একটুও। এই ছিল গোপালগঞ্জ থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। ইমা। মাসুদ, আপনাকে ধন্যবাদ। জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, যা কার্যকর হবে আজ থেকে। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। জানুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 104 টাকা থেকে 2 টাকা কমিয়ে 102 টাকা ও অকটেন 124 টাকা থেকে 2 টাকা কমিয়ে 122 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম 120 টাকা থেকে 2 টাকা কমিয়ে 118 টাকা এবং কেরোসিনের দাম 116 টাকা থেকে 2 টাকা কমিয়ে 114 টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানে চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত রুবেল পুলিশের নায়ক পদে কর্মরত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। বিষয়টি জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে অভিযান চলছে। খেলার খবর। বিপিএলে আজ সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 1টায়। ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচে জয় নিয়ে খানিকটা নির্ভর। অন্যদিকে সিলেট টাইটান্স প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা 6টায় রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে রাজশাহী ওয়ারিয়র্স। 3টি ম্যাচের মধ্যে 2টিতে জয়লাভ করে 4 পয়েন্ট নিয়ে টেবিল টপ রাজশাহী। অন্যদিকে রংপুর রাইডার্স 1টি ম্যাচে 1টিতেই জয় পেয়েছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে জানা যায় জনতার মহাসমুদ্র। মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান। দৈনিক ইত্তেফাক, জনমহাসমুদ্রের ভালোবাসায় অন্তিম শয়ানে খালেদা জিয়া। বাংলা ও ইংরেজি নববর্ষের রকম ফের। সমকাল শিরোনাম করেছে শোক শ্রদ্ধায় মহিমান্বিত বিদায়। লাখো মানুষের দোয়ায় সমাহিত খালেদা জিয়া। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায়, রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়া। যুগান্তর শিরোনাম করেছে আপসহীন তোমায় বিদায়ী সালাম। ইতিহাসের সর্ববৃহৎ জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে চিরনির্দয় শায়িত খালেদা জিয়া। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রীয় মর্যাদায় চিরনির্দয় শায়িত খালেদা জিয়া। জানা যায় জনসমুদ্র অংশ নেন 32 দেশের কূটনীতিক। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক।
খালেদা জিয়ার বিদায়ে রাজনীতিতে তৈরি হলো শূন্যতা, বললেন সর্বস্তরের মানুষ। বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, সারা দেশে গায়েবানা জানাজা। বিশ্ব গণমাধ্যমেও খালেদা জিয়া শেষ বিদায়ের খবর ফলাও করে প্রচার, বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী নেত্রী আখ্যা। এবং কালের পরিক্রমায় হারিয়ে গেল আরও একটি বছর, নতুন বছর ঘিরে কক্সবাজারে পর্যটকের ছল, বিশ্বজুড়ে বর্ণিল আয়োজন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।